কিভাবে এল মারি দিতেছে বা টুস মারি দিতেছে মডেলটা দেখে নেন যে কি সুন্দর করে দুইটা মানুষ থিয়েটা না হওয়া করে কি স্টাইলত কামগুলো করতেছে। এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখামো, বা এদিকে যে এই কামগুলো হইতেছে কি কি কাম হইতেছে এই কামগুলো আমি আজকে আপনাদেরকে দেখামো। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবা, দেখো কি সুন্দর করে কামগুলো করতেছে। এই জিনিসগুলো আমি সিস্টেমেটিক দেখে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে প্রথম পোস্ট বসার টাইমত কি সিস্টেমের কামগুলো হইতেছে বা আমরা যেটা কাম করতেছি আজকে এতে গাড্ডা খড়ার পড়া তলের কামত থাকি মাটি সাইটিং করার থাকি সব কাম একসাথে করতেছি। তো কামটা কিভাবে হইতেছে আমি আজকে আপনাদেরকে ওটা দেখামো ভালো করে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি। আর কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এখানে যে আপনারা কামটা দেখতে পাচ্ছেন যে কি কাম হইতেছে ওটা আপনাদেরকে আজকে দেখামো। তা বেশি কথা না বললে আমি ভিডিওটা আরম্ভ করে দেই। যেটা বেস বলি কয় অ্যাকচুয়ালি এই কলমটা যে পোস্টটা যে বসে দেওয়া হয়েছে বা ফিটিং করা হয়েছে এটার নাম হয়েছে বেস, যেটা নাকি গোটা এটা হয়েছে এটাকে আমরা বেস বলি কই। আর এটা এক্সট্রাডার বা বেস বলিও কয়, বা কাইবা ছোট কলম করলেও ভুল না হয়। ইয়ের তলত এই জিনিসটা যদি পারফেক্ট করে বসে দেওয়া যায় এই পোস্টটা একদম পারফেক্ট সিধে হয়ে আসবো। এটা আসবো কোন লেভেল পর্যন্ত, যেমন এটা গ্রেড বিম হবো, এই বিম লেভেল পর্যন্ত এই কলমটা তুলে আনতে হবো ঢালাই করে। তারপর এখান থেকে বিম যাব, যেমন এই কামগুলো হইতেছে এইভাবে। আমি আপনাদেরকে গোটা প্রসেস দেখামো, আপনারা ভালো করে দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। যখন উপরে যেটা আমরা সুতে বাইন্দা লেভেট করে দিছি এই বেসটা ঢালার টাইমত কিভাবে ফিটিং করব ওটাও আমি দেখামো, বা গাড্ডা গেলে কিভাবে খুঁড়তেছে, গাড্ডা খোঁড়ার পর কি দেওয়া লাগে, কিভাবে কামগুলো হইতেছে, আর কত ব্যাগ সিমেন্ট যায় একটা করে পোস্টে। সাধারণ আমার এগুলো মানুষ কি কয় যে একটা পোস্টে কত করে সিমেন্ট যায়, সিস্টেমটা উঠে না, সিস্টেমটা জালিটা কত বড়, আর বিল্ডিংটা G+1 না G+2 ওটাও দেখা লাগবো, পোস্টের সাইজ কত ওটাও দেখা লাগবো। হয়তোবা কোনোটা পোস্টে তলে 7 ব্যাগ যায়, 10 ব্যাগ যায়, 8 ব্যাগ যায়, 6 ব্যাগ যায়, 12 ব্যাগও যায়। তার মানে জালি বুঝা, পোস্ট বুঝা, বিল্ডিং বুঝা হে এই কামগুলো হয়। এমনি সাধারণত G+2 যেটা বিল্ডিং যদি আপনারা পারফেক্ট এই সাইডে তক্তা টক্তা দিয়ে মাইরা করেন 6 ব্যাগ 7 ব্যাগত আরামসে হয়ে যায়, অসুবিধে নাই। তার কারণ বেশি দিয়েও লাভ নাই, যেটা কম্পালসরি দেওয়া লাগে ওটা দিলে হল। এক্সট্রা ঢালার পর কীরকম হয়েছে, এখন এখানে ফর্মা ফিটিং করব। তো ফর্মা ফিটিং করার আগে মাটি পড়ছে, মাটিটা অল্প সাফা করে দিতে হবে যাতে ইঁয়ের উপরে মাটি টাটি কিছু থাকে না। কামগুলো এই সিস্টেমত আমি করি, আপনারা বা কি সিস্টেমে কাম করেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, আর কেউ যদি আমাকে কিছু বলতে চান কমেন্ট করলে আমি ওইভাবে ভিডিও বানিয়ে দেবো। যেমন এইদিকে একটা পোস্ট বসা হয়েছে, এইদিকে গাড্ডা খান্দা হয়েছে। তার মানে আমার যেটা বিল্ডিংয়ের সাইড এটা এতটুকু, মানে এই ওয়াল থেকে এই সাইডের ওয়াল অল্প জায়গা দুই সাইডে রব। তো যাই হোক কামগুলো কি সিস্টেমে হইতেছে আমি ওটা দেখাইতেছি। আর যদি কিবা কভার চান আপনারা কমেন্ট করলে আমি ওইভাবে ভিডিও বানিয়ে দেবো। এটা কালকে খোরা রেডি হয়েছে। তা কালকে আমরা কি করছি, এখানে বোল্ডার দিয়া বোল্ডারটা প্যাকিং কইরা আবার পিসিসি ঢাইলা দিছি। পিসিসি ঢালার পরে আপনারা দেখতেই পারতেছেন যে পিসিসি ঢালার পরে পানির উপরে পানি এসে গেছে, যেহেতু ডিপ হয়েছে। ডিপ হওয়ার কারণে সাইডে পানি আছে, এই পানিটা হচ্ছে এই পানিটা সেইসে দিয়া জালি টালি পাইটা দিয়া এখন পোস্ট বসা দিব। পোস্ট বসা হওয়ার পর খালি বেসটাই ঢালবো, এখানে স্টার্টার ফিটিং করব না। আপনার স্টার্টার এই দেখুন এটাই স্টার্টার এখন ফিটিং করব, এটা কালকে করা হয়েছে। যেমন এই জায়গাটার মধ্যে আজকে ফর্মাটা ফিটিং করে দেওয়া হলো, কারণ এটা 2-3 দিন হয়ে গেছে স্টার্টার ঢালা হয়েছে। এই ফর্মাটা যখন ফিটিং হয়ে গেল আজকে এটা ঢাইলা দেবো, কালকে আবার এটা মাটি দিতে পারবো, তো পরশু দিন মাটি দিতে পারবো। এই জায়গায় একটা গাড্ডা আছে, তো এই গাড্ডা গেলে সিস্টেমেটিক কামগুলো করে গেলে আপনার কোনো অসুবিধা হয় না। বা কিবা যদি করার আছে, যেমন এই গাড্ডা খোঁড়ার যাতে টেকনিক আপনার ভাল করে দেখাইতেছে। যদি অল্প তলে যায় কিভাবে বস্তার মধ্যে দিয়া গাড্ডা গেলে মাটি গেলে উপরে তোলা যায়, মানে ডাউন হওয়ার পরে মাটিটা তোলাও অসুবিধে। যার ধরে আমি সিস্টেমটা আপনাদেরকে দেখাইতেছি, ভালো করে দেখবা কত সুন্দর করে আসতেছে মাটি গেলে, দেখছেন না? একদম কোনো অসুবিধা নাই, একদম পারফেক্ট কাম হয়। এই সিস্টেমগুলা বহুত মানুষে মানে অল্প জটপট করে যে এতদূর ডিপ হলো কিভাবে কামটা করব কিভাবে না করব। তো যত কষ্টর কাম অত ইজি হয়,
কিন্তু অল্প নিজে মাথা লাগাইতে হবে, ছোট ছোট যেগুলো টেকনিক ওই টেকনিকগুলো ব্যবহার করতে হবে। গাড্ডার বগলে যদি এইভাবে মেশিন ফিটিং করে নেন, আপনার অল্প মেশিনটা টানাটানি করে নিলে কাম করতে একদম ইজি হয়। তা আমি এই সিস্টেমে কাম করি, যেমন টিনটে লাগিয়ে দিছি এখানে, মানে কম করেও 5টা 7টা লেবারের কাম আপনাদের বাইসা যাব। আর যখন সেভ হবো তখন আপনার কাম করার সুবিধে হবো। তা আমার এটা নিজে মেশিন কিনে নিছি আমি, খালি এই গাড্ডার কাম করার জন্য। তলের যেটা ফাউন্ডেশনের কাম আমি সব জায়গায় মেশিন দিয়ে করি। মেশিন দিয়ে কাজ করলে মশলাটা মারারও মিক্সিংটা ভালো হয়। আর এই ধরনের কাম গেলে আমি কইরা থাকি, যেমন এই জায়গায় জালি বানাইছে, এই জালিতে স্টক কইরা থুয়ে দিছি। তো জালিতে দেখো কি সিস্টেমের কামগুলো করেছে। এখন আমার সব ছুটির টাইম হয়ে গেছে, এখন কাম কাজ বাদ দেবো, ছুটি করব, ওই জায়গায়ও জালি বাঁধে আছে। তো আমি কাজ গেলে এইভাবে ওই সাইডেও জালি বাঁধে স্টক করে রাখছি। এখানে পোস্ট বাঁধমু, কেউ গাড্ডা খুঁড়তেছে, কেউ জালি বানতেছে, তো কাম গেলে এই সিস্টেমে হইতেছে। আর আপনারা কি সিস্টেমে করেন আমি জানি না, কিন্তু জালির একটা বস্তু আমি ভালো করে বুঝে দেই। এই এলটা মাইরা দিবা, এই এলটা মাইরা দিলে জালিটা যেটা স্টোনটা ওটা আসা যায়, আর এটার যেটা কভারিং তো থেকে যাব। তো এই ধরনের সিস্টেমেটিক কামগুলো হইতেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। নতুন যদি কেউ চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।